আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ যদি তৌফিক না দিতেন তাকে কি আমরা একটা সেজদাও করতে পারতাম? কোটি কোটি দুনিয়ার মানুষ এরা তাকে সেজদা করতে পারে না, আল্লাহকে স্মরণ করে না। কেউ মারা গেলে ফুল দেয়, কেউ মারা গেলে কত কিছুই করে, কিন্তু তারা বলতে পারে না যে এই আমি যে মারা গেলাম, আমি চলে গেলাম, আমি অসুস্থ হলাম, আমি যাই করলাম, এই আমি কে? এই আমিকে যারা চিনে নাই তারা এই পৃথিবীতেও শান্তি ভোগ করতে পারে নাই, আর পরকালেও শান্তি পাবে না এরা কোনোদিন। যারা নিজেদেরকে চিনেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, যে নিজেকে চিনবে সে প্রভুকে চিনবে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন যে আমাকে চিনতে হলে তুমি তোমার নিজের মধ্যে চিন্তা করো। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ কি বলেছেন? ১৫০০ বছর পূর্বে, যখন নাসাও নাই। নাসা চেনেন কিনা আপনারা? আমেরিকান যারা সৌরজগৎ নিয়ে গবেষণা করে, এদের নাম কি? নাসা। আজকেও নাসার খবর আছে, হঠাৎ আইসা বললো এটাও। নাসা ছিল না তখন, মোবাইলও ছিল না তখন, টেলিফোন ছিল না তখন, কারেন্ট ছিল না, কোনো কিছুই ছিল না। ওই ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে আমি এমন সব আবার নিদর্শন দেখাবো দেখাবো দেখাবো। কোথায়? উপরের জগতে, ফিল আফাক, আরবিতে আফাক, উপরের জগতে। এরপর ওয়াফি আনফুসিহিম, তাদের নিজ সত্তার মধ্যে আমি দেখাবো, আন্নাহুল হক, যে ওই আল্লাহ তাআলা একমাত্র হক। আল্লাহ আজকে দেখাচ্ছেন। আজকেরও ভাষ্য, নাসাওয়ালারা নতুন 10টা গ্রহ নতুন করে আবিষ্কার করেছে পৃথিবীর মতো। আজকেও একটু দেখছিলাম, আজকে 3 দিন পর্যন্ত একদম বিছানায়, এমন ব্যথা শরীরে, জ্বর, বসে বসে নামাজ পড়তে হয়েছে। শুধু ফরজ আর ভিতর আদায় করেছি, কিন্তু আপনাদের দুয়ার এত পাওয়ার যে আপনাদের দুয়ায় আল্লাহ তাআলা আমাকে আজকে এনে হাজির করেছেন, এবং বহু বৎসরের মধ্যে বোধহয় আজকেই শেষ দিনে 20 রাকাত একসাথে পড়ালাম, বহুত বছর পরে। আল্লাহ তাআলা করতে পারেন সবকিছু। এখন এই আল্লাহকে চেনার জন্যই সবকিছু। আল্লাহকে চিনলাম তো সব ঠিক। নামাজ দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, রোজা দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, কোরআন দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আপনার বাড়ি দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আপনার বউ দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আপনার সন্তান দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আপনার দোকানদারি দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আপনার ধনসম্পদ দিয়েছেন আল্লাহকে চেনার জন্য। কিন্তু এই কিচ্ছুই আমরা আল্লাহকে চেনার ব্যাপারে ব্যবহার করি না। আমার পুত্র, আমার নাতি, আমার পুতি, আমার এই আমার 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 কোত্থেকে আসলো? আমার কোত্থেকে আসলো? এই আমি কোত্থেকে আসলাম? এই চিন্তা ভাবনার জন্যই এই আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা যে দিনটা পাঠিয়েছেন, এই দিনটা হলো একটাই, যে তুমি তোমার স্রষ্টার সঙ্গে সম্পর্ক করো, তোমার কানেকশন হয়ে যাক স্রষ্টার সঙ্গে, তোমার জীবনের সবকিছু সুখময় হবে। তোমার জীবনে যদি অসুস্থ হও, যেমন ওদিন এত ব্যথা লাগতেছিল আমার, আর আরেকদিকে এত মজা লাগতেছিল, এটা বিশ্বাস করবেন না আপনারা, বুঝলে কইলে বিশ্বাস করবেন না। ব্যথায় আমি কুকড়াচ্ছিলাম, আর আরেকদিকে মজা লাগতেছিল। ব্যথাটা মজা, কি মজা এটা বুঝবেন না।
তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি আল্লাহকে চিনলেন, তো ওই ফার্সি কবিতার মধ্যে যে কথা বলেছেন, জিন্দা কুনি আতায়ে তু ওয়ারবা কুশি ফিদায়ে তু হরচে কুনি রিজায়ে তু দিলশুদা মুবতালায়ে তু। কবিতায় বলছে, তুমি যদি আমাকে জীবিত রাখো এটা তোমার দান, তুমি যদি আমাকে মেরে ফেলো আমি তোমার উপর কোরবান। কি এই মনোভাব আছে? বাঁচার জন্য কত আকুতি, কত লাইফ সাপোর্ট, কত কিছু, শুধু কিসের জন্য? কয়েকটা দিন বাঁচার জন্য। কারণ চিরঞ্জীব তো আর কেউ নয়, কেউ বাঁচতে পারবে না। কোন নবী রাসূল কাউকে আল্লাহ তাআলা লিমিটেড যে জীবন, যা তার সীমিত যে জীবন, এই সীমিত জীবনের উপর কাউকে আল্লাহ তাআলা কি করেন নাই, এক্সটেনশন করেন নাই। আর কারো জীবন লাইফ সাপোর্টও এক্সটেনশন হবে না, আর লাইফ সাপোর্ট না দিলেও কি হবে না, কমবে না। তবে লাইফ সাপোর্ট আজকাল যা আরম্ভ হয়েছে, যদি আরেকটা সাপোর্ট বলেন তো, যদি ওই সাপোর্টটা হয়ে যায় তাহলে লাইফ সাপোর্ট লাগে না, বলেন তো? আরে আল্লাহর সাপোর্ট। কার সাপোর্ট? আল্লাহর সাপোর্ট। সাপোর্টারটা কি ইংলিশে? আরে বলেন না, আপনার ইংলিশ আমার চাইতে বেশি জানেন। সাপোর্ট, যে আমি এই দলকে সাপোর্ট করি, ওইটাকে সাপোর্ট করি না। তো লাইফ সাপোর্ট না আল্লাহর সাপোর্ট, যদি আল্লাহর সাপোর্ট হয়ে যায় তখন আপনার জন্য সব কিছু আসান হয়ে যাবে। কাজে এই আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য এই একটি মাস, একটা রিহার্সাল, একটা ট্রেনিং, এমন একটা ব্যবস্থাপনা, সারাদিন খাওয়া দাওয়া নাই, সারাদিন কোনো অন্যায় করার অবকাশ নাই যদি রোজা রাখেন। আর যদি রোজা না রেখে থাকেন, শুধু যদি ইফতার খাওয়ার জন্য আর সেহরি খাওয়ার জন্য যদি আপনি খাওয়ার রুটিন চেঞ্জ করে থাকেন, আপনার জীবনের অন্য কোনো রুটিন যদি চেঞ্জ না হয়, আপনার সুপার মার্কেট আসা যদি বন্ধ না হয়, আপনার বেপর্দা চলা যদি বন্ধ না হয়, আপনার অশ্লীল চিত্র যদি দেখা বন্ধ না হয়, আপনার মানুষকে ঠকানো যদি বন্ধ না হয়, অত্যাচার যদি বন্ধ না হয়, আপনার মানুষকে নির্যাতন যদি বন্ধ না হয়, মানুষের হক যদি আপনি মেরে খান, আপনার এই রোজায় কোনো কাজ আসবে না। আপনার রোজা হতে হবে ওই রোজা, যে রোজা হবে একজন, যেটা বলে থাকি আমি, যে আমরা তো ফেরেশতা হতে পারবো না, তবে একটু মতো বুঝেন তো আমাদের কিশোর ভাষায় কি কয়, একটু ফেরেশতার লাগান, একটু ফেরেশতার মতো। কি অর্থ? يسبحون الليل والنهار لا يفترون। ফেরেশতারা সব সময় আল্লাহর তাসবিহ তাহলিল করছে। এরা বিয়াও করে, ফেরেশতারা বিয়া করে তো না, বিয়াও করে না, বাচ্চাও হয় না, দোকানদারিও করে না, কোনো কিছুই করে না, খাওয়া দাওয়াও করে না, হাগামুতাও করে না। কিন্তু আমরা হাগামুতাও করি, খাওয়া দাওয়া করি, সব কিছু আসি, কিন্তু এই একটা মাস একটু মিল্কি ফেরেশতারা খায় না, আমরা খাই না। ফেরেশতারা অন্যায় করে না, আমরা এই মাসে অন্যায় কি করি না, দাবি করতে পারি না, অন্যায় না করা চেষ্টা করি। যদি অন্যায় না করি তাহলে ফেরেশতাদের মতো অনেকটা হয়ে যাব। তারা খায়ও না, কাউকে বক্সিরও মানে না, আমরাও বক্সির মারি না, কাজেই আমরা কিছু ফেরেশতাদের মতো হয়ে যাব। যা হোক, আজকে কোরআনে পাকে 30 পারার তিলাওয়াত হলো। আপনাদের আসলে আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। আপনারা এত ভালোবাসেন, এত দোয়া করেন, আপনাদের দোয়া আমি রুমে রুয়া আমি এটা অনুভব করি। আপনাদের দোয়ার যে কি পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, বিশেষ করে এই শহীদ মসজিদ, যেখানে উপমহাদেশের
এমন কোন আল্লাহর ওলি নাই যারা এখানে নামাজ পড়েননি। আর এটা শুধু আমার পিতা মরহুম মাওলানা আতহার আলী নব্বরাল্লাহু মারকাদাহু তার দাওয়াতে একেবারে ওই শেরে বাংলা ফজলুল হক, মৌলানা ভাসান, হোসেন সোহরওয়ার্দী, হোসেন শহীদ সোহরওয়ার্দী আসে নাই কিশোরগঞ্জ, বঙ্গবন্ধু মুজিবুর রহমান আসছে, এছাড়া আরও যত কী কয় মরহুম আব্দুল সত্তার, হ্যাঁ, যিনি ছিলেন মারা গেছেন প্রেসিডেন্ট আব্দুল সত্তার, উনি আসছেন। আসলে পর আব্বা তারা কী কয় আলুর ভর্তা আর ডাল দিয়ে ভাত খাওয়াইছিলেন, আলুর ভর্তা ডাল দিয়ে, আর খাইয়া বলছিল যে এমন মজার খাওয়া আর খাইছি না। আর ওইদিকে পাকিস্তানের গভর্নর জেনারেল ইস্কান্দার মির্জা তাকে দাওয়াত দিয়ে এনেছিলেন যখন তিনি এমএনএ ছিলেন, মেম্বার ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তান, সুরাকিয়ার মাঠে সভা হয়েছিল। সে আইছিল সেলুন গাড়ি দিয়ে, অনেক ইতিহাস যেগুলো আজকের ইয়াং জেনারেশন জানেই না, আর বোর্ডা জেনারেশন যারা আছে এরাও খুব কম জানে। এই যে কী কয় রেল লাইনের রাস্তাটা, এটা কিন্তু ভেঙে গেছিল বন্যায়, এখানটা পানি ঘুর পাক খাইত। আবার আনলে ইস্কান্দর মির্জারে দাওয়াত দিয়ে সুরাকিয়া মাঠে সভা করবেন। ওই সময়ের এসডিও চাইছিল স্টেডিয়ামে করতো না, সুরাকিয়া করবেন, আর রাতারাতি রাস্তা তৈরি হইল। ওরে প্রশাসন এই মৌলবীরে বহে, বলি কোন মৌলবী, কিন্তু এই মৌলবী আসছিল আরেক মৌলবী। 10 রকমের প্রতিভা ছিল। কিশোরগঞ্জের ইলেকট্রিসিটি, কিশোরগঞ্জের ওয়াটার সাপ্লাই, কিশোরগঞ্জের অটো টেলিফোন, এই মৌলানা আতহার আলী এনেছেন। কিন্তু আজকে ইতিহাসের মধ্যে এগুলোর নাম নাই। আজকে তো ইতিহাস বিকৃতির মধ্যে আমরা এত উস্তাদ, ইতিহাস বিকৃতির মধ্যে এত উস্তাদ, বিশেষ করে বাঙালি জাতি। এরা রাত্রকে দিন বানাইতেও বেশি সময় লাগে না, আর দিনকে রাত্র বানাইতেও বেশি সময় লাগে না। আর এই বিকৃতি করার জন্য ভালো একটা অবলম্বনী এখন কি, এখন এই যে এইগুলা কি দেখো না, ফেসবুক আছে কি না, যা ইচ্ছা তাই রাত্রে দিন বানাইব, দিনে রাত্রে বানাইব। আজকে একটা সংবাদ একটু দেখে কোন হ্যাপি, হ্যাঁ, একেবারে তবা তিল্লাক কইরা নায়িকা একেবারে পর্দা পশিদা হইয়া একেবারে খাঁটি মুসলমান হয়ে গেছে। কিন্তু এখানে আবার দেখা দিছে আবার যে হে আরেক দলের লোক হয়েছে। ওই দলটার নাম হইল তবলিগের দল। কোন দল? তবলিগের দল। তবলিগ কিন্তু আলাদা কোনো দল না। তবলিগ কি? ইসলাম। হ্যাঁ, এরা কি ইসলামে দাওয়াত দেয়, ইসলাম শিখায়। এদের সাহচর্য আসলে কিন্তু কিছু কিছু লোক এখন মনে করে যে ওইসে এরা হইল আরেক দল আর আমরা হইলাম আরেক দল। এরা সময় লাগাইছে আর আমরা সময় লাগাইছি, এরা সময় লাগাইছে না, কাজে দুইজনের মধ্যে কি বেশ কম। এরকম মনোভাব যদি থাকে তাহলে সে ভ্রান্ত। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কতদিন হায়াত দিয়েছেন আল্লাহ জানেন। তবে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা চালিয়ে নিচ্ছেন। সারা এখন এত বয়সও বাড়ছে, দায়িত্ব এত বাড়ছে। এখন এই মাদ্রাসার কওমি মাদ্রাসার স্বীকৃতির ব্যাপারে আবার এখানে আবার আমাদের এই ইয়ের মধ্যে সিলেবাসের মধ্যে কিছু বেশ কম করা, সব কমিটির মধ্যে 1 নম্বরের নাম থাকে আমার। আরেক যন্ত্রণা। ওই দিন আমি বলতেছি আমি ভাই মুফস্সলের লোক, মুফস্সল বুঝুন তো, গ্রাম মুফস্সলের কিশোরগঞ্জের মুফতি ওয়াক্কাস এমপি আছিল এরশাদের সময়, আর নাকি মন্ত্রী আছিল, উপমন্ত্রী ধর্ম। সে শিক্ষা নয় বলেছে আপনি মুফস্সল, আপনার সারা বাংলাদেশের কই তো আমার সর্বনাশ। আজকে নামাজ পড়াইছি যে এই অবস্থা, 2 ঠ্যাঙ্গে একেবারে টাইট করে, মানে এই হাত দিয়ে আর লড়বার কোনো ভাব নেই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে চালিয়ে নিচ্ছেন। তবে এই রমজানটাকে ধরে রাখবার চেষ্টা করতে হবে। আমি যতটুকু ভালো হয়েছি এর চাইতে যেন আমি খারাপ না হই। আর এই খারাপ হওয়াটা আরম্ভ হয় কোন সময়? ঈদের দিন লাগে না, দিনের আগে কোনটাই রাইতের থেকে, মানে 27-এর পরের থেকে মোটামুটি রমজানের যে একটা ইয়ে আসছিল এটা বিদায়। আর এই মহিলার দল তো পুরা কি কহে রমজানটারই সর্বনাশ করে দেয়। কারা? মহিলার দল। মহিলারা আমরা দেখলে তো
চিনে না মহিলা, আল্লাহ আল্লাহ বাঁচাইছে, চিনলে হয়তো রাস্তা গেলে ব্যাট দিল, আমি যাবে কই, এবার তো আমল বিরাট করে না, শামসুল ইসলাম সব কিছু কয়টা একটা একটা ইয়ের মধ্যে, গন্ডিসীমার মধ্যে। আসলে এই মহিলারা একটু দেখুক চিন্তা করে যে এই এত বড় একটা নায়িকা যে তার দেহবল্লরী দেখিয়ে মানুষকে কত আনন্দ দিয়েছে, আজকে এই নায়িকা কেন সে হিজাব লাগালো, কেন সে দিনে আসলো, সে কি পেল, কি পাওয়ার কারণ সে এরকম হলো, এই মহিলারা যদি একটু চিন্তা করতো। আফসোস তো এই যে আজকের মহিলারা দিন সম্পর্কে কিছুই জানে না। না হয় যে গত জমায় বলছিলাম, এক মহিলা আরেক মহিলা বলতেছে, অত সরা দিনে রোজা রাখছো, কি কইছে, অত সরা দিনে রোজা রাখছো। এই মহিলা জানে না সরা দিন আর বেসরা দিন সব সময় কি করতে হবে, রোজা রাখতেই হবে। শুধু আল্লাহ তাদেরকে যে ছুটি দিয়েছেন ওই ছুটির সময় ছুটি হবে, এছাড়া রোজা রাখতেই হবে। যা হোক, আমি আপনাদের কাছে আরো দোয়া চাই। অনেক পরিকল্পনা জীবনের রয়ে গেছে অনেক। আমার পিতা মরহুম যা করেছিলেন তার তো আমি শতভাগের এক ভাগ করার মতো আমার শক্তিও নাই, ওই যোগ্যতাও নেই। ওনার যে যোগ্যতা ছিল, উনি যা করতে পারতেন, এবং আল্লাহ তাআলা জান্নাতে ওনার মাকাম বুলন্দ করেন। ওনার এক নম্বর খলিফা বুঝেন তো, স্থলাভিষিক্ত মোল্লা আহমদ আলী খান রহমতুল্লাহ আলাই, যাকে দেখছেন উনি ইটনার হাতকবিলার মোল্লা আতার রহমান খান সাহেবের পিতা। উনি ছিলেন আপনার এক নম্বর খলিফা। উনিও এত বড় আল্লাহওয়ালা ছিলেন, সুন্দর ছিলেন। আমাকে ছোট সময় পালছেন উনি। আমার এখানে লালবারিন্দা ছিল, এখানে আমার তেল লাগাইতেন শরীরের মধ্যে, পীরের ফুট, কে ফুট, পীরের ফুট, আমার বাপ ছিল তার ফুট। তো এই ওনার যে কী ছিল, তো আল্লাহ তাআলা ওই রক্তের কিছু ছিটা ফোটা দেওয়ার কারণে জীবনে, ওনার জীবনে দেখছি উনি জীবনে তার নিজের নামে 1 ইঞ্চি জায়গাও তার নাই, কিছু 1 ইঞ্চি জায়গা, একটা বাড়িও নাই, সব কিছু করেননি। এক মুরিদ ওই বাসা আমাদেরকে দিয়েছে, তো আমরা আছি ওইভাবে, কিন্তু উনি নিজের জন্য কিচ্ছু করেননি। যখন MNA ছিলেন, মেম্বার ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তান, পরে তো আইয়ুব খান এসে দিল অ্যাসেম্বলি ভেঙে। ওই সময় ইসলাম কি কয়, একটা কনস্টিটিউশন বা কি কয় সংবিধান, ইসলামী সংবিধান করে ফেলেছিলেন। ওটা যদি মানত তাহলে এই পাকিস্তানিরা অত্যাচারও করতে পারতো না, আর এই দেশ বিভক্ত হইতো না যদি পাকিস্তানিরা অত্যাচার না করত। যে অত্যাচার করার কারণে শেষ পরিণাম তাই হয়েছে, যে পরিণাম উনি অনেক আগে থেকে দেখেছিলেন যে এই পরিণাম হবে, এই পরিণামই হয়েছে। যা হোক, বলছিলাম যে কথা, আজকে আমরা আত্মসমালোচনা বাদ দিয়ে অন্যের সমালোচনায় বড় মত্ত থাকি। যেমন এই শহীদ মসজিদে আমার অনেক মুসল্লি আছে, বলে যে সাত তো খালি মানুষের খারাপটাই কয়, আছে কি না? সাত খালি খারাপটাই কয়। খারাপটা না কইলে তো আপনি খারাপটারে খারাপ বুঝবেন কেমনে? আপনি যদি বুঝায় না যে এটা খারাপ, তাইলে তো আপনি খারাপটা বুঝবেন না কেমনে? এখন দাওয়াত তাবলীগের এরা এক লাইনে চলে, শুধু ভালোটা বলে, খারাপটা কিটা এটা চিহ্নিত করে বলেও না। যে কারণে দেখা যায় যে একবার ঢাকা গেছিলাম কয়েক বছর আগে, খিলক্ষেত এক মাদ্রাসা মাহফিলে, সেখানে সভাপতি ছিল ঢাকাইয়া, এটা ঢাকায় ওদের কুট্টি। আমি যখন দোয়া করে দেব, বৃষ্টি আসছিল ওই এয়ারপোর্টের কাছে খিলক্ষেত, তখন ঢাকায়, হুজুর একটু রাখেন, আমার একটা কথা, হুজুর একটা কথা। কি কথা? সে আপনার সভাপতি, হুজুর এই ব্যাংকে টাকা রাইখা আর ইন্টারেস্টের টাকা দিয়ে চিল্লা দিলে হইব কিনা? গায়ে হাত, ব্যাংকে টাকা রাইখা চিল্লা, কি সুদের টাকা দিয়ে চিল্লা দিলে হইব কিনা? কখনো হইবে না। এই জন্য আমি মাঝে মাঝে চিন্তা করি, শুয়ে শুয়ে, আজকে চতুর্দিকে শুধু হারাম আর হারাম আর হারাম। আমি নিজেও হালাল বিষয়ে তালাশ করে, অনেক কঠিনভাবে তালাশ করে বিষয়ে বাইর করতে যে এটা হালাল, কারণ সব কিছুর মধ্যে এখন এমনভাবে হারাম সংমিশ্রিত হয়েছে
যে এখন বেঁচে থাকার উপায় নেই, অনেক জায়গায় বাঁচার উপায় নেই, মানে বাধ্য করা হচ্ছে মানুষকে এইভাবে করার জন্য যে যে জিনিসটা ইসলামের দৃষ্টিতে হারাম। ইসলাম অত্যন্ত সহজ আর সরল জীবন ছিল। যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন, এর এক একটা অক্ষরে আল্লাহ তাআলা 700 পর্যন্ত সওয়াব এর উপরে দিবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। আমরা যারা কোরআন বুঝি না, তারা কোরআন যারা বুঝে তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করি। যারা হাদিস বুঝি না, যারা হাদিস নিয়ে গবেষণা করে, তারা হাদিস যারা বুঝে তাদের কাছ থেকে যেন বুঝি। এই বাংলা তর্জমার বই লইয়া যারা আসে এদের কাছে যাতে না বের, বুঝেন? বাংলা এরা আমি কি কই, আমার বাসায় রাস্তার ক্যানভাসার, কি কই, রাস্তার ক্যানভাসার। এরা চাপার জোর আছে, চাপার জোর থাকলে পরে মাঝে মাঝে আমিও কদিন ঠকা খাইছি, কিন্তু বলে 10 টাকা বেশি, এমন চাপার জোর। এখন ঠকা খাই না, আগে খাইছি আর কি। আগে তো আমার বয়সও তো কম ছিল, এই সময় ঠকা খাইছি, কিছু ঠকাইছে আমার অনেক। যা হোক, তো বলছিলাম এটাই যে দিনটাকে জানেন, মানেন। এই একটুখানি বাংলা একটা হাদিসের বই একটা ইয়ে নিয়ে আর এই আপ ডাউন আরম্ভ করে দিবেন। অথচ যে বুখারী শরীফ করেন আপনারা, বুখারী শরীফ আপ ডাউন নাই, আপ ডাউনের হাদিস নাই। অথচ আপনারা কি করেন, বুখারী শরীফ। আমি ঢাকা থেকে আইসা আপনারা কি বলতেছে, প্রায় মসজিদে এখন কি রে চোরায় পাতে আমিন গম্বরে ওইটা মরছে, কাঁপে ওঠে। আমি তো ওই পাকিস্তানে কাঁপিয়ে উঠছিলাম পয়লা দিন। এখন ইমাম আবু হানিফা যে সবার আগে, উনি বুঝেন নাই, উনি হাদিস পান নাই। ইজা কাল আল ইমাম, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। এর কথা, এর অর্থ আল্লাহ রসুল এই কথা বলেন জুড়ে বলো। আল্লাহ রসুল কি বলছেন? চুপ করেই বলো, চুপ করে বলতে হবে। জুড়ে বললো, জুড়ে বলার হুকুম দেন নাই, জুড়ে দেওয়া এই লোকেটা। এই এরপরে আমি আপনাদের সম্পর্কে সামনে আরও অনেক আলোচনা করেছি যে নামাজের অবস্থা, বিভিন্ন অবস্থা, বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে গিয়ে একটা স্থিতিশীল অবস্থায় এসেছে। ওই স্থিতিশীল অবস্থাটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখিয়েছেন। কাজে এইসব আজকাল টেলিভিশন লইয়া এমন বিভ্রান্ত এরা, আর এরা মনে করে নিজেদেরকে এত বড় মহাজ্ঞানী যে আমরা তো এই জেনে ফেলেছি, সেই জেনে ফেলেছি। বিশেষ করে রমজান মাস আইলে তো এরা 8 রাকাত পইরা যে দৌড়াদৌড়ি আরম্ভ হয়। কি একদল গেছে গিয়ে না 8 রাকাত পইরা, 8 রাকাতটা তো 8 রাকাত তো তারাবি না, 8 রাকাত হইল তাহাজ্জুদ, আর তারাবি হইল কত? 20 রাকাত। গত জমায় কাগজ কিছু ইসলাম পাইছেন কিনা, এটা কিছু একটু দলিল। আর বাকি দলিল দেখতে চাইলে আমার হাদিস গবেষণার যে ঘরটা আছে, এতে গিয়ে কিতাবটিকে গুনলেন, কিতাবটি গুনলে কুল পাইবেন না আপনার। আমার এবার মাসাল্লাহ 1,09,000 পাইছি কিতাবের, 1,10,000 কিতাব কিনা হয়েছে প্রায় 1.5 লাখ টাকার উপর এই রমজানে। আরও কিছু শর্ট আছে, তো আপনারা এদিকেও দেখবেন। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহি স্মৃতি কেন্দ্র।